হাসিনার পোষা র‍্যাব কর্মকর্তা জল্লাদ আলিপুদ্দিনের কথা মনে আছে নিশ্চয়ই, যিনি একজন স্বামীকে জিম্মি করে তার রোজাদার স্ত্রীকে শবে কদরের রাতে রোজা ভাঙিয়ে নষ্ট করেছিলেন। পরে সে নারী মানসিক রোগে আক্রান্ত হয়ে ভুগতে ভুগতে মারা যান। জানলে অবাক হবেন, এই কুলাঙ্গারের জামিনের জন্য তদবির করছে কুড়িগ্রাম বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ এবং উচ্চ পর্যায়ের বিএনপির একাধিক নেতা। নারায়ণগঞ্জের ডন ও মানবিক পুলিশের আড়ালে জঙ্গি নাটক সাজিয়ে জামায়াত নেতাদের ক্রসফায়ার, গুম এবং তাদের পরিবারের নারীদের সম্ভ্রম হানিতে যিনি ছিলেন সিদ্ধহস্ত। আলেপের বিরুদ্ধে অন্তত ৫০টিরও বেশি গুমের অভিযোগ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জমা পড়েছে। আবার অপরদিকে আলেপের মতোই তার আপন ছোট ভাইও ছিল কুড়িগ্রামের সন্ত্রাসীদের গডফাদার। যেহেতু র‍্যাব কর্মকর্তা আলিপুদ্দিন ছিলেন হাসিনার পরিচিত এবং বিশ্বস্ত, তাই আলেপের ভাই তার সাথে একত্রিত হয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রণ, মাফিয়াদের নেতৃত্বদান এবং মাদকের অভয়ারণ্যে পরিণত করে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পশ্চিম দেবোত্তর গ্রামটিকে। রাজারহাট ও লালমনিরহাটের সীমান্ত অঞ্চলে আলিপ ও আলতাবের প্রভাব এতটাই ছিল যে দুই থানার ওসি, জেলার এসপিরা পর্যন্ত চাকরিতে যোগদানের পূর্বে চায়না বাজারে আলতাবের আখড়ায় সালাম ঠুকতে বাধ্য হতো। এমনকি পুলিশরা আলিপ ও আলতাবের পরিবারের ছোটখাটো প্রোগ্রামেও নিরাপত্তা দিতে আসত। সকাল থেকে রাত পর্যন্ত কোনো না কোনো পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকত আলতাবের গোডাউন, দখলকৃত পুকুরপাড় কিংবা চায়না বাজারে। লক্ষ্য একটাই, কখন আসবে আলতাব। তার সুদৃষ্টি কামনায় যেন পুলিশের সারাদিনের ডিউটি। সে আলতাব, আলিপ এবং তাদের আপন মামা রুস্তম আলী আওয়ামী আমলে এলাকার প্রভাবশালী নেতা হিসেবে কাজ করত। এমনকি ২৪শে অনুষ্ঠিত অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও কুড়িগ্রাম ২ আসনের আওয়ামী প্রার্থী হামিদুল হক খন্দকারের জন্য কাজ করে। আলতাবের মামা রুস্তম আলী এতদিন আওয়ামী লীগ করলেও ৫ আগস্টের পর থেকেই হঠাৎ বিএনপির প্রোগ্রামে যাওয়া শুরু করে। ফেসবুক আইডিতে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সব ছবি ও ভিডিও মুছে দিয়ে শুরু করে বিএনপির কার্যক্রম প্রচারণা। গত ১.৫ বছরের বিএনপির রাজনীতিতে ভূমিকা রেখে হয়ে যান বিএনপির বড় নেতা, যার প্রভাবে এখনও বহাল তবিয়তে রয়েছে আলতাব ও আলেপের পরিবার। আলেপের প্রভাব এতটাই ছিল যে ডামি এমপি হামিদুল হক খন্দকারের ভাগিনার সাথে আলেপের আপন ভাতিজি এবং আবু তাহেরের অর্থাৎ আলেপের বড় ভাইয়ের বড় মেয়ের সাথে বিবাহ দেওয়া হয়। আবু তাহেরের মেয়ে মরিয়ম আক্তার ছিল আলেপের পোষ্যকন্যা। এমনকি আলেপের সকল অবৈধ লেনদেনের হিসাব রাখত এই মরিয়ম আক্তার। জুলাই গণ অভ্যুত্থানের আগে আলিপ ও আলতাবের ব্যক্তিগত টর্চার সেল ছিল রাজারহাটের চায়না বাজারের নাখেন্দা নামক পাড়ায় একটি গোডাউন ঘরে। তাদের বিরুদ্ধে কেউ লেখালেখি বা অন্যায়ের প্রতিবাদ করলেই কুড়িগ্রাম ও লালমনিরহাটের মানুষদের ধরে এনে ওই গোডাউন ঘরে রাতভর নির্যাতন করা হতো। পাশাপাশি আলতাবের ভাড়াটে নারীদের দিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে পরবর্তীতে ব্ল্যাকমেইল করা হতো, যাতে কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে না পারে। আলিপ ও আলতাব চায়না বাজারের নাখিন্দা পাড়ার প্রায় প্রতিটি ঘরের সন্তানদের হাতে তুলে দিয়েছে মাদক, গড়ে তুলেছে মাদকের এক বিশাল সাম্রাজ্য, যে সাম্রাজ্যের অঘোষিত রাজা আলেপের ছোট ভাই আলতাব। বাংলাদেশ রেলওয়ের বিপুল পরিমাণ জমি অবৈধভাবে দখল করে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন কুখ্যাত আলতাব। বিভিন্ন সময়ে রেলওয়ে কর্তৃপক্ষ এই জমি উদ্ধারের চেষ্টা চালালেও আলতাবের পেশিশক্তি আর ভাই আলিপুদ্দিনের প্রশাসনিক দাপটের কাছে তারা বারবার থমকে গেছে। সম্প্রতি আলিপ গ্রেপ্তার হওয়ার পর এবং গণমাধ্যমে এ নিয়ে লেখালেখি শুরু হলে রেলওয়ে কিছু জমি উদ্ধার করতে সক্ষম হলেও এখনও সিংহভাগ জমি এই মাফিয়া চক্রের কবজায় রয়ে গেছে। আলতাবের এই অবৈধ দখলদারিত্ব কেবল সরকারি সম্পদ আত্মসাৎ নয়, বরং স্থানীয় কৃষকদের জন্য এক বিভীষিকায় পরিণত হয়েছে। দখলকৃত জমিতে পরিকল্পিতভাবে উঁচু বাঁধ দিয়ে বিশাল বিশাল পুকুর তৈরি করেছেন তিনি। এর ফলে লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের মিয়াপাড়া এলাকার কৃষকদের ফসলি জমির পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই কৃষকদের জমি তলিয়ে যায়, নষ্ট হয় মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ফসল। ভুক্তভোগী এলাকাবাসী এবং প্রান্তিক কৃষকরা এই অন্যায়ের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও এসি ল্যান্ডের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আলিপুদ্দিন র্যাবে কর্মরত থাকাকালীন তার ক্ষমতার অপব্যবহার করে কোনো অভিযোগকেই মামলা হিসেবে নথিভুক্ত হতে দেননি। উল্টো যারা অভিযোগ করার সাহস দেখিয়েছেন তাদের উপর নেমে এসেছে র্যাব ও সন্ত্রাসীদের সম্মিলিত ভয়ভীতি এবং হুমকি। অস্ত্রের মুখে কৃষকদের মুখ বন্ধ করে দিয়ে এই মাফিয়া পরিবার দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ওপর অমানসিক জুলুম চালিয়ে আসছে।
স্থানীয় সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ে জোর করে ম্যানেজিং কমিটিতেও জায়গা নেই আলিফের ভাই মাফিয়া আলতাব। পরে সেখানে নিয়োগ বাণিজ্য ও চাঁদাবাজি শুরু করে, যার কারণে এক পর্যায়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মামলা করতে বাধ্য হন। এছাড়াও ওই প্রতিষ্ঠানেরই শিক্ষক আলম মাস্টার, যিনি কিছু ব্যাপারে প্রতিবাদ করায় আলিফের পালিত গুন্ডারা স্কুলের ছাত্রছাত্রীদের সামনেই পিটিয়ে রক্তাক্ত করে বলেও প্রমাণ এসেছে। আলম নামের ওই শিক্ষকের বাড়ি লালমনিরহাট থানার গোকুন্ডা এলাকায়, যিনি এখনও সুবিচারের আশায় ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। আলিফ গ্রেপ্তার হওয়ার পর আলতাফকে গ্রেপ্তারের জন্য পুলিশ একাধিকবার গেলেও অদৃশ্য কারণে তিনি ধরাছোঁয়ার বাহিরে থাকেন। যদিও তিনি একাধিক মামলার আসামি, বিএনপি সহ প্রতিটি দলেই আলতাফ তার পরিবারের লোকজনকে পদ পদবি পাইয়ে দেয়। ফলে স্থানীয় রাজনৈতিক নেতাদের অনেকে এখন আর সরাসরি আলেপের বিরুদ্ধে আগের মতো কথা বলেন না, কেননা প্রতিটি নেতায় রাত হলেই আলতাফের আখড়ায় যায় টাকা আনতে। আলতাফ আগে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও ভাই আলিপুদ্দিন র্যাবে যোগ দেওয়ার পর থেকেই কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। বড় ভাই আবু তাহের, যিনি আগে ছোট মাছের পোনা বিক্রি করতেন, এখন শত কোটি টাকার মালিক। উল্লেখ্য, হাসিনার বিদায়ের পর র্যাব কর্মকর্তা আলিপুদ্দিন গ্রেফতার হন। সেই আলেপের বিরুদ্ধে গুম ব্যক্তির স্ত্রীকে ভোগ করার তথ্য পাওয়া গেছে। তারপর আলিপের বিচার হচ্ছে নাকি সে জামাই আদরে কারাগারে আছে, সে বিষয়ে কোনো তথ্যই এখন আর পাওয়া যায় না। মানুষ যখন আলিপ এবং তার অপকর্ম ভুলতে বসেছে, ঠিক তখনই কুড়িগ্রাম বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ এবং উচ্চ পর্যায়ের বিএনপির একাধিক নেতা আলেপের জামিন দেশ থেকে পালানোর বিষয়ে তদবির বাণিজ্য চালু রেখেছেন। ভিকটিমের পরিবার শঙ্কা করছেন আলিপ যে কোনো সময় কারাগার থেকে বেরিয়ে বিদেশে পালাতে পারেন। তাই সকলের উচিত ভিডিওটি শেয়ার করে জনমত গঠন করা। উল্লেখ্য, পুলিশ সূত্র জানায় অতিরিক্ত পুলিশ সুপার আলিফুদ্দিন বেশ কয়েক বছর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। তার আগে র্যাব 11-তে কাজ করেছেন। পরে পুলিশের বিশেষ শাখা এসবিতে তার বদলি হয়। জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের সময় তিনি এসবিতে কর্মরত ছিলেন। পট পরিবর্তনের পর তাকে বরিশালে বদলি করা হয়। আলিপুদ্দিনের এক ব্যাচমেট জানান, সাধারণত ক্রাউড কন্ট্রোল বা কোনো দাঙ্গা হাঙ্গামার সময় এসবির কোনো সদস্য অস্ত্র হাতে দায়িত্ব পালন করেন না। এসবির মাঠ পর্যায়ের সদস্যরা তথ্য সংগ্রহ করেন। এছাড়া এসবিতে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার তো মাঠে যাওয়ার কথাই না। সেই পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানোটা অযৌক্তিক ও অনভিপ্রেত। পুলিশের আরেক কর্মকর্তা জানান, মহিউদ্দিন ফারুকীকে 2023 সালে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগেই তিনি রাঙ্গামাটির বেতবুনিয়ায় পুলিশ ট্রেনিং স্কুলে কর্মরত ছিলেন। সাময়িক বরখাস্ত থাকা একজন কর্মকর্তা কোনোভাবেই ডিউটিতে থাকার কথা নয়, অথচ তাকেও যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা বলেন, মহিউদ্দিন ফারুকী একসময় র্যাব 2-এর কোম্পানি কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। বেনজির আহমেদ পুলিশের মহাপরিদর্শক থাকা অবস্থায় তিনি পুলিশ সদর দফতরের লজিস্টিক শাখার দায়িত্বে ছিলেন। বেনজির আহমেদের যোগসাজশে তিনি কেনাকাটায় দুর্নীতি করে থাকতে পারেন। তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান হওয়া প্রয়োজন ছিল, কিন্তু কোনোভাবেই হত্যা মামলায় গ্রেফতার দেখানোটা সমীচীন হয়নি। এসব ঘটনায় মনে হচ্ছে পুলিশ মিথ্যা মামলায় নিজেদের সহকর্মীদেরই হয়রানি করছে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান অতি দ্রুত যেন আলেপের ফাঁসি হোক এবং যারা তাকে ছাড়ানোর জন্য তদবির করছে তাদেরকেও যেন গ্রেফতার করা হোক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।